সাম্প্রতিক দশকগুলোতে চীন এক অভূতপূর্ব অবকাঠামো বিপ্লবের মধ্য দিয়ে গেছে, যা প্রকৌশলে কি সম্ভব সে সম্পর্কে আমাদের ধারণাই পাল্টে দিচ্ছে। এখানে আমরা এমন সব প্রকল্পের কথা শুনেছি যেগুলো যেন পদার্থ বিজ্ঞানের নিয়মকেই অগ্রাহ্য করে, যেগুলোর আক্ষরিক অর্থেই পাহাড় সরিয়েছে, নদীর গতিপথ বদলেছে এবং এমন সাহসী সমাধান প্রয়োগ করেছে যা দেখে মনে হয় ভবিষ্যৎ থেকেই তুলে আনা হয়েছে। কিন্তু এই মেগা প্রকল্পগুলোকে এতটা অসাধারণ করে তুলেছে কে? স্বাগতম আপনাকে ভয়েস অফ রিমনের আজকের এপিসোডে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো চীনের তৈরি করা 5টি সবচেয়ে প্রভাবশালী অবকাঠামো প্রকল্প। এই প্রকল্পগুলো এতটাই উচ্চাকাঙ্ক্ষী যে সেগুলো পুরো বিশ্বকে বাকরুদ্ধ করে দিয়েছে। আকাশযানের গতিতে ভেসে চলা ট্রেন থেকে শুরু করে সাগরের নিচে হারিয়ে যাওয়া সেতু পর্যন্ত প্রস্তুত হয়ে যান, কারণ আপনি যা দেখতে যাচ্ছেন তা মানব নির্মাণের সীমা সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। ভিডিওটি খুবই রোমাঞ্চকর হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে বিশেষ করে অনুরোধ জানাচ্ছি। তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটিকে শুরু করি। নাম্বার 1, ভূগর্ভস্থ শহর ও মেঘা টানেল নেটওয়ার্ক। বেইজিংয়ের পায়ের নিচে রয়েছে এক গোপন জগৎ। আর না, আমরা সাধারণ সাবওয়ের কথা বলছি না। কল্পনা করুন এতটাই বিস্তৃত একটি টানেল নেটওয়ার্ক যেখানে পুরো শহরই বসবাস করতে পারে। কয়েক দশক ধরে চীন এমন ভূগর্ভস্থ গোলকধাঁধা খনন করে চলেছে যা আশ্রয় কেন্দ্র, পরিবহন হাব, এমনকি সম্পূর্ণ শপিং জেলাও হিসেবে কাজ করে। বেইজিংয়ে এমন একটি ভূগর্ভস্থ শহর রয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ আশ্রয় নিতে পারে। এটি মূলত শীতল যুদ্ধের সময় নির্মিত হলেও পরে তা নতুনভাবে ব্যবহার করা হয়েছে এবং আরো সম্প্রসারিত হয়েছে। কিন্তু আসল চমকটা এখানেই শেষ নয়। চং কিং এর মতো শহরগুলো বিষয়টিকে আরো চরম পর্যায়ে নিয়ে গেছে, যেখানে মেট্রো স্টেশনগুলো দেখতে ভবিষ্যতের ক্যাথেড্রালের মতো, আর শপিং সেন্টারগুলো মাটির প্রায় 30 মিটার নিচে অবস্থিত। এর কারণ কি? ভূপৃষ্ঠে জায়গার অভাব এবং যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি। কিছু টানেল এতটাই গভীরে নেমে গেছে যে সেগুলো মাটির প্রায় 60 মিটার বেশি নিচে পৌঁছে যায়। পাথুরে পাহাড় কেটে যেন মাখনের মতো এগিয়ে গেছে। সবচেয়ে অস্বস্তিকর বিষয় হলো আসলে ঠিক কত কিলোমিটার টানেল রয়েছে তা কেউই জানে না। সরকার তাই তথ্যগুলো গোপন রেখেছে। আমরা শুধু এতটুকুই জানি যে এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক প্রতি বছরই আরো বিস্তৃত হচ্ছে, আর চীনের মাটির নিচে ধীরে ধীরে গড়ে উঠছে এক সমান্তরাল পৃথিবী যার ওপরের অংশটুকুই আমরা কেবল চিনি। 2 নম্বরে 3 গর্জেস ড্যাম। এই কংক্রিট দানবটি আক্ষরিক অর্থেই পৃথিবীর ঘূর্ণন পরিবর্তন করেছে। হ্যাঁ, এটা কোনো রসিকতা নয়। 2.3 কিলোমিটার প্রস্থ এবং 185 মিটার উচ্চতার 3 গর্জেস ড্যামটি পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র। এতে এত বিপুল পরিমাণ পানি ধরে রাখা হয় যে বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন পানির ভর পুনর্বন্টনের ফলে পৃথিবীর ঘূর্ণন অতি সূক্ষ্মভাবে হলেও ধীর হয়ে গেছে। এখানে কথা হচ্ছে 600 কিলোমিটার দীর্ঘ একটি কৃত্রিম জলাধার, যার কারণে 13 লাখেরও বেশি মানুষকে স্থানচ্যুত হতে হয়েছে। এটি নির্মাণে লেগেছে 17 বছর এবং খরচ হয়েছে $30 বিলিয়ন বেশি। তবে বিনিময়ে এটি এত বিদ্যুৎ উৎপাদন করে যে পুরো একটি দেশকে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। ধারণা দেওয়ার জন্য বলা যায় এর টারবাইনগুলো বছরে 100 টেরাওয়াট ঘন্টারও বেশি বিদ্যুৎ উৎপাদন করে, যা আর্জেন্টিনার মোট বিদ্যুৎ ব্যবহারের সমান। তবে সবকিছুই উদযাপনের মতো নয়। পরিবেশগত প্রভাব, বিলুপ্তপ্রায় প্রজাতি, ভূমিধস এবং ইয়াংজি নদীর বস্তুতন্ত্রের পরিবর্তনের কারণে এই বাঁধটি ব্যাপক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। চীনা প্রকৌশলীদের দাবি জ্বালানি সুবিধার তুলনায় এই ক্ষতিগুলো কম গুরুত্বপূর্ণ। যেভাবেই দেখা হোক না কেন, এই স্থাপনাটি স্থায়ীভাবে চীনের ভূগোল বদলে দিয়েছে এবং প্রমাণ করেছে যে মানবজাতি চাইলে আক্ষরিক অর্থেই সমুদ্র সম পানি সরিয়ে দিতে পারে। 3 নম্বরে হংকং বুহাই ম্যাকাও সেতু। সমুদ্রের ওপর ও নিচ দিয়ে বিস্তৃত 55 কিলোমিটার দীর্ঘ এই সেতু টানেলটি শুধু বিশ্বের দীর্ঘতম সামুদ্রিক সংযোগই নয়, এটি এক অনন্য প্রকৌশল বিস্ময়, যেন সরাসরি কোনো বিজ্ঞান কল্পকাহিনী থেকে উঠে এসেছে। এটি পার্ল রিভার ডেল্ট অতিক্রম করে 3টি গুরুত্বপূর্ণ শহরকে যুক্ত করেছে।
কিন্তু এখানেই রয়েছে আসল চমক। আকাশ ও সমুদ্রপথের যান চলাচল বন্ধ করা সম্ভব না হওয়ায় প্রকৌশলীরা সিদ্ধান্ত নেন সেতুর 6.7 কিলোমিটার অংশকে পানির নিচে হারিয়ে যেতে হবে। হ্যাঁ, সেতুটি আক্ষরিক অর্থেই একটি পানির নিচের ট্যানেলে পরিণত হয়েছে। এই ট্যানেলটি তৈরি করা হয়েছে 180 মিটার লম্বা প্রি ফ্যাব্রিকেটেড সেগমেন্ট দিয়ে, যেগুলো মিলিমিটার মাত্রায় নিখুঁততা নিয়ে সমুদ্রের তলদেশে বসানো হয়েছে। এর নির্মাণে সময় লেগেছে 9 বছর এবং প্রয়োজন হয়েছে 4 লাখ টন ইস্পাত, যা দিয়ে প্রায় 60টি আইফেল টাওয়ার তৈরি করা সম্ভব। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই পুরো ব্যবস্থাটি যেন একটি জীবন্ত প্রাণীর মতো কাজ করে। অসংখ্য সেন্সর সেতুর প্রতিটি সেন্টিমিটার পর্যবেক্ষণ করে কোনো উপাদানে ক্লান্তি দেখা দেওয়ার আগেই তা শনাক্ত করে ফেলে। চীন শুধু একটি সেতু বানায়নি, তারা সামুদ্রিক পরিবহনের ভবিষ্যৎ নির্মাণ করছে। 4 নম্বরে দক্ষিণ উত্তর পানি স্থানান্তর প্রকল্প। চায়না তাদের পানি সংকট সমাধান করার সিদ্ধান্ত নিয়েছে পুরো নদী সরিয়ে এনে। আর নদী সরানো বলতে এখানে রূপক অর্থ নয়, আক্ষরিক অর্থেই দক্ষিণ থেকে উত্তরে হাজার হাজার বিলিয়ন ঘনমিটার পানি স্থানান্তর করা হচ্ছে 3000 কিলোমিটার দীর্ঘ খাল, অ্যাকুয়াডাক্ট ও ট্যানেলের মাধ্যমে। এটি মানব ইতিহাসের সবচেয়ে উচ্চাবিলাসী পানি স্থানান্তর প্রকল্প, যার ব্যয় $80 বিলিয়ন বেশি। সমস্যাটা ছিল সহজ কিন্তু ভয়াবহ। চীনের প্রায় অর্ধেক মানুষ বাস করে উত্তরে, অথচ সেখানে রয়েছে দেশের মোট পানি সম্পদের মাত্র 20%। বেইজিং সহ অন্যান্য মেগা সিটি একেবারে শেষ সীমানায় পৌঁছে গিয়েছিল। চীনের সমাধান ছিল দুঃসাহসিক। 3টি বিশাল রুট তৈরি করা হয়, পূর্ব, মধ্য ও পশ্চিম। সেগুলো আর্দ্র দক্ষিণ থেকে পানি নিয়ে যাবে তৃষ্ণার্থ উত্তরে। পূর্ব রুটে এমন ট্যানেল রয়েছে যা হুয়াংহে ইয়েলো রিভার এর নিচ দিয়ে গেছে। হ্যাঁ, একটি নদীর নিচ দিয়ে আরেকটি নদী প্রবাহিত হচ্ছে। এই প্রকল্পের পরিসর কল্পনা করাই কঠিন। শুধু মধ্য রুটই বছরে 13 বিলিয়ন ঘনমিটার পানি সরবরাহ করতে পারে, যা প্রতিদিন 5200টি অলিম্পিক সুইমিং পুল ভরার জন্য যথেষ্ট। সমালোচকরা পরিবেশগত ক্ষতি ও স্থানচ্যুত জনগোষ্ঠীর কথা তুলে ধরেন, কিন্তু চীনের যুক্তি, এটা না করলে দেশকে পানির ধসের মুখে পড়তে হতো। 5 নম্বরে হচ্ছে গুইজো সেতুর রাজ্য। গুইঝো শুধু একটি প্রদেশ নয়, এটা এমন একটা জায়গা যেখানে মধ্যাকর্ষণ যেন ঐচ্ছিক ব্যাপার। চীনের দক্ষিণ পশ্চিমা অঞ্চলের এই পার্বত্য অঞ্চলটি আক্ষরিক অর্থেই শত শত অতিমানবিক সেতুর আবাসস্থল। এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু সেতুও। আমরা এমন কাঠামোর কথা বলছি যেগুলো 500 মিটারেরও বেশি উচ্চতায় ঝুলে আছে, যা প্রায় 150 তলা ভবনের সমান। তুলনা করলে দেখা যায় দুজে সেতু বেইপান নদীর ওপর 565 মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে। সেখানে দাঁড়ানো মানে দেয়ালহীন এক আকাশচুম্বী ভবনের চূড়ায় দাঁড়ানোর মতো অনুভূতি। কিন্তু গুইঝোতে এমন একটি বা দুটি সেতু নেই, এখানে রয়েছে ডজনের পর ডজন। বিশ্বের সর্বোচ্চ সেতুগুলোর প্রায় 80% চীনে, আর তার বেশিরভাগই এই প্রদেশে অবস্থিত। কেন? কারণ গুইঝো হলো পাহাড় ও গভীর গিরিখাদের এক জটিল গোলকধাঁধা, যেখানে প্রচলিত সড়ক নির্মাণ কার্যরত অসম্ভব ছিল। সমাধান ছিল সাহসী। যদি পাহাড়ের চারপাশ দিয়ে যাওয়া না যায়, তবে তার উপর দিয়ে উড়ে যাও। কিছু সেতু নির্মাণ করা হয়েছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে রকেটের মাধ্যমে তার ছুড়ে দিয়ে। পুরো প্রক্রিয়াটি অবিশ্বাস্য মনে হয়। গভীর খাত পেরিয়ে রকেট ছুটে যাচ্ছে, তারপরে সেই পথ ধরে টনকে টন ইস্পাতের তার টান টান করে টেনে বসানো হচ্ছে শূন্যতার উপর। গুইঝো তার প্রতিকূল ভূগোলকে পর্যটন সুবিধায় রূপান্তর করেছে। এখন সেখানে বিক্রি হচ্ছে চরম সেতু পর্যটন ট্যুর। শুধু চীনেই সম্ভব বেঁচে থাকার জন্য করা প্রকৌশলকে পর্যটন আকর্ষণে পরিণত করা। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো একটি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা জাগায়। তাই দয়া করে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন।